দশরূপী দশভুজার পরের পর্ব নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আমি পাপিয়া। আমি আজকে বলবো তোমাদের শিবরি শাড়ি নিয়ে। শিবরি শাড়ি হচ্ছে, আমি যে শাড়িটি পরে রয়েছি এটি হচ্ছে শিবরি শাড়ি। প্রথমে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট পেরুতে এই শিবরি আর্টটা চালু হয়, তারপর চায়না, পরে জাপান এবং পৃথিবীর নানা দেশে এই আর্টটা চালু থাকে। বহু পরে ভারতে এই আর্টটা আসে। বর্তমানে রাজস্থান এবং গুজরাটে এই শিবরি আর্টটা হয়। শিবরি শাড়িটা মেন ওখানেই পাওয়া যায়। আমরা যেমন বাঁধনি জানি বা লেহেরিয়া আর্ট জানি, শাড়িতে বাঁধনি বা লেহেরিয়া জানি শাড়ি বা জামা কাপড়ে, ঠিক শিবরিটাও সেই ধরনেরই একটা ওই টাইপেরই একটা আর্ট। বাঁধনিতে যেমন কাপড়কে বেঁধে তারপরে ডাই করা হয় এবং যেখানে বাঁধা থাকে সেই জায়গাটি বাদ রয়ে যায়, কালারটি যায় না, সেই জায়গাটা কাপড়ের কালারটা রয়ে যায়, বাইরেটা কালার হয়। শিবরিতে সেমনি হয় কি, মানে যেমন ধরো এই শাড়িটিতেই হাজার হাজার ছুঁচ গাঁথা হয় কাপড়ের মধ্যে এবং ছুঁচটিকে নানাভাবে গাঁথা হয়। এটাতে যেমন জিগজ্যাগ করে নানাভাবে ছুঁচটিকে গাঁথা হয়েছে। সেই হাজার হাজার ছুঁচ গাঁথার পরে করা হয় কি, কাপড়টিকে ডাই করা হয়। এটি হয়েছে সাদা একটি কাপড়ের ওপরে ছুঁচ পুরো গাঁথা হয়েছে, অনেক ছুঁচ গাঁথা হয়েছে, তারপরে সেটিকে কালো রঙের মধ্যে চোবানো হয়। তারপরে সেটি শুকোনোর পরে ছুঁচগুলিকে খুলে নেওয়া হয়। খুলে নেওয়ার পরে দেখা যায় যে এই ডিজাইনগুলি তৈরি হয়। তো শিবরি যে ডিজাইন সেটিতে মেন ছুঁচের ভূমিকা থাকে, ছুঁচ দিয়ে ডিজাইনটা করা হয়। আচ্ছা, আমি যে শাড়িটি পরে আছি এটি পিওর কটন হ্যান্ডলুমের ওপরে শিবরি করা। আমি যখন শাড়িটি নিই তখন সিল্কের ওপর শিবরি অত চালু হয়নি, কিন্তু বর্তমানে এখন সিল্ক এবং তসরের ওপরেও শিবরি শাড়ি চলছে। আর এই শিবরি শাড়ি এটি যেহেতু পিওর হ্যান্ডলুম, এটার কটনটিও খুব ভালো কোয়ালিটির কটন হতে হয়। এটি পিওর হাতে কাটা সুতোর কটন। আর তারপরে যে কাজটি করা হয় এটাও হ্যান্ডলুমের যেহেতু, তাই এটি পিওর হ্যান্ডলুমযুক্ত শাড়ি। আর শিবরি আর্টটা আগে এই ধরনের ডিজাইন ছিল, এখন এতে আবার নানা রকম মোটিভও পাওয়া যায়, যেমন ফুল, মাছ, পাখি, বিভিন্ন। তবে আমার মনে হয় শিবরিতে এই ডিজাইনটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর শিবরির যত কালার দেখা যায় তার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা, এটা সব থেকে পপুলার। আমি যখন এই শাড়িটি কিনতে যাই আমি দোকানে খোঁজ করি শিবরি আছে কিনা, এবং পাই, ভাগ্যক্রমে পাই, কিন্তু তাদের দোকানে শিবরি শাড়ি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিল না। এবং আমার টার্গেটই ছিল যে আমি নিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেব, কারণ এটি খুব জনপ্রিয় এই কালার কম্বিনেশনটি। তো ওরা অনেক আমাকে রেড অ্যান্ড ইয়েলো দেখায়, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট দেখায়, আরও ব্ল্যাক অ্যান্ড রেড দেখায়। আমার পছন্দ হয় না, আমি বলি যে, আমি তখন উঠে চলে আসি যে না, ছেড়ে দিন, আমি নেব না। তখন ওনারা বলে ঠিক আছে আপনি ওয়েট করুন, আমরা আশপাশের দোকান থেকে দেখছি যদি একটি পিস আনা যায়। তো কর্মচারীকে পাঠায়, দোকানের কর্মচারী গিয়ে এই অন্য কোনো দোকান থেকে কালেক্ট করে নিয়ে আসে এই শিবরি শাড়িটি। এই শাড়িটি কটনের শাড়ি হতে পারে, কিন্তু আমার মনে হয় এটি পরলে খুব এলিগেন্ট লাগে। শাড়িটি খুবই ভালো শাড়ি এবং কটনটিও ভীষণ ভালো। তো এই আর্টটি বড় অদ্ভুত লাগে, আপনাদের আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু যখন শাড়িটি খোলা হয়, কাপড়টি যখন খোলা হয় তখন পুরো এতে ছুঁচের যে ফুটো ফুটো যে থাকে দাগগুলো পরিষ্কার বোঝা যায় তখন। এবং পিওর যখন এটা করা হয় তখন যে এটাকে ডাই করছে সে নিজেও জানে না যে এতে কী ডিজাইন হবে। যে কারণে দেখুন এই যে এই জায়গাগুলোতে কি হয়েছে, গ্যাপ রয়ে গেছে, এই জায়গাগুলোতে কালো বেশি পড়েছে, কোথাও আবার সাদা বেশি পড়েছে এবং ডিজাইনের কোনো মিল নেই, যার জন্যে এটা মানে যে করে সেও জানতে পারে না এটা কিভাবে রং নেবে কাপড়টা। তো এটা হচ্ছে শিবরির ইতিহাস। আমার তো শাড়িটা খুব ভালো লাগে এবং এখন শিবরি খুবই চলে, আগে এত চালু ছিল না। এখন শিবরি এবং আরও একটি উঠেছে বন্দেজ শিবরি ছাড়াও লেহেরিয়া, এখন সেটিও চলছে, রাজস্থানের শাড়ি।
এবং এই শাড়িটি সত্যি খুব ভালো, খুব পপুলার হচ্ছে এখন। মটকা সিল্কের ওপরেও এগুলো খুব হচ্ছে, তসরে হচ্ছে। তো এটাই হচ্ছে শিবরীর ইতিহাস। কেমন লাগে জানিও এই শাড়ি কিনে। নমস্কার।